আমার মতো হিসাব করে আপনারাও সংসার চালাতে পারেননি। কারণ আমি ভাত খেলে ভাতের মারটাও ফেলি না, ডিম খেলে ডিমের খোসাটাও ফেলি না। এই দুটোই আমি খাবার উপযোগী করে তুলি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা বলছি, ফারজানা এন্ড পারভেজ ব্লগস থেকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে ডিম দিয়ে রুটি খেয়ে নিচ্ছি, তারপর ডিমের খোসাটাকে খাবারের জন্য প্রস্তুত করে নিন। এই যে দেখছেন ডিমটা, আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তারপর ভাজি করে নিয়েছি। আমার এটা খুবই ভালো লাগে। ডিম অমলেট যদি একদম ঝাল না হয় তাহলে আমার ভালোই লাগে না খেতে। অনেক সকালে উঠতে হয় কারণ গ্যাস খুব দ্রুত চলে যায়, তাই যতটুকু পারি রান্না করে নিই দ্রুত। এই যে ভাত রান্না হয়ে গেছে এবং ভাতের মারটা রেখে দিয়েছি, এটাকেও উপযোগী করব খাবারের জন্য। যে সকালে ডিম দিয়ে রুটি নাস্তা করার পরে ডিমের খোসাগুলো রেখে দিয়েছি, এটাকেও এখন খাবারের জন্য প্রস্তুত করে নিব। কিভাবে এগুলোকে খাবারের উপযোগী করে তা দেখার জন্য অবশ্যই আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তাহলে চলুন এখন এই মাঠটাকে প্রস্তুত করা যাক। আপনারা ভাববেন না যে আমি কোনো গরু ছাগলকে পালবো না। আর ভাই, গরু ছাগল পালার মতো সামর্থ্য এবং সেই টেকনিক বা যোগ্যতাও লাগে, সেটা কোনোটাই নেই। তাই এই চিন্তা এখনো মাথায় আনবেন না। এখন একটা গ্যালনের মধ্যে অর্ধেকের বেশি আমি মার নেব এবং এটার সাথে কিছুটা পানি মিশিয়ে নিব। অনেক প্রশ্ন হয়তো মনে আসতে পারে, একটু ওয়েট করেন তারপরে জানতে পারবেন। এটা অবশ্যই তো আমি গরু ছাগলের খাওয়াবো না, কারণ খামার তো নেই আমাদের। এখন এটার সাথে পানি মিক্স করে নিচ্ছি, তাহলে পরিমাণটা কিছুটা বাড়বে এবং আমার খাওয়াতেও সুবিধা হবে বেশি পরিমাণে। এই যে দেখছেন কাদেরকে খাওয়াচ্ছে এই মাছ। কি গাছের কি প্রাণ নেই? অবশ্যই আছে। এই গাছদেরকে যদি আমি ভালোভাবে না খাওয়াই তাহলে এই গাছ ফল দিবে কিভাবে, আমাদের সবজি দিবে কিভাবে বলেন? এইটা হলো অর্গানিক একটা সার বলতে পারেন। এবং এই গাছের জন্য যে অর্গানিক সারগুলা ধরেন, শাকসবজির খোসা এগুলাও আমি ইউজ করি। এবং এই বাদের মাটা খুবই উপকারী গাছের জন্য। গাছের খাবারের পুষ্টিগুণটা বেড়ে যায় এতে করে। দুঃখিত, আমার কথার মধ্যে যদি কোনো এরকম খটখট আওয়াজ শুনতে পারেন তাহলে এটাতে আমার কিছু করার নেই, কারণ দোতলায় কাজ হচ্ছে, বাড়ির কাজ। এজন্য এই ধরনের খটখট ধুরুম ধারুম আওয়াজ হতে পারে। এটার জন্য আমি খুবই দুঃখিত। কতদিন আগে শিলাবৃষ্টির কারণে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই এগুলোর প্রতি একটু এক্সট্রা কেয়ার নিতে হবে, তা না হলে একদমই দুর্বল হয়ে যাবে। এই যে ডিমের খোসাগুলোকে এই যে প্রথমে এইভাবে ফাইয়াজের আব্বু শুকিয়ে নিচ্ছে। এই পরিচর্যাগুলো গাছের বেশিরভাগ ফাইয়াজের আব্বুই করে। আমি হালকা পাতলা হয়তো মাঝে মধ্যে টুকটাক হেল্প করি। এই যে এইভাবে শুকনো ডিমের খোসাগুলো কখনোই কাঁচা ডিমের খোসা না, মানে কাঁচা বলতে আহ মানে ডিম ফেটে ভাঙার পরে যেই ডিমের জেলগুলো লেগে থাকে, সাদা অংশটা, সেটা না, সেটা শুকিয়ে গেলে একদম খোসাগুলো একদম শুকিয়ে গেলে সেটাকে এভাবে গাছে দিয়ে দিতে হবে। এটাও একটা খুবই উপকারী সার হিসেবে গাছের জন্য কাজে লাগে। তাহলে বলেন তো আমার মতো হিসাব করে কি আপনারাও চলেন? এই যে দেখেন, গাছের জন্য যদি আমার সার কিনতে হতো, সারের দামও কিন্তু কম না, সারের দামও কিন্তু অনেক। সেই সারের কেনার পরিবর্তে যদি আমি অর্গানিক সার তৈরি করতে পারি, বিভিন্ন টিপস অনুসরণ করে আমি গাছের পরিচর্যা করতে পারি, যেটাতে আমি অর্গানিক ভাবে আমার এক্সট্রা গাছের জন্য কিছু কিনতে হয় না গাছের সার হিসেবে, সেইটার বিকল্প হিসেবে আমি এই ভাতের মার, ডিমের খোসা, শাকসবজি, উচ্ছিষ্ট অংশ, সবজির খোসা, ফলের খোসা যদি ব্যবহার করি, তাহলে সেটা গাছের জন্য খুবই পুষ্টি সম্পন্ন একটা খাবার হয়ে যায়। তাহলে আমি তো ভুল কিছু বলিনি। আমি ভাত খেলে ভাতের মারও ফেলি না, ডিম খেলে ডিমের খোসাও ফেলি না। এগুলোকে আমি খাবার হিসেবে ব্যবহার করি গাছের জন্য। এই যে দেখেছেন কত সুন্দর কলমি শাকের ফুল ফুটেছে। সকালবেলা একটু উঠে বাচ্চাদের নিয়ে একটু ছাদে উঠি। এই হালকা মিষ্টি রোদ এবং হালকা এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগে। এত বেশি ভোরে ওঠা যাবে না, বাচ্চাদের নিয়ে ঠান্ডা লেগে যাবে, কারণ এখন শীতকাল চলছে। এই তো ছিল, যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।